গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। ভিডিওটা আমি ভয়েস ওভার দিয়েছি, তো দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। সো হাই গাইজ, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমি তো ভীষণ ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু নিউ ব্লগ। আজকে অনেক দিন বাদে ভিডিও শ্যুট করছি অ্যান্ড অনেক দিন পর ব্লগ শ্যুট করছি। আর তোমরা আমার ডান্সের ভিডিওতে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি খুব 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 হ্যাপি, কারণ আমার দুষ্টু কোকিলের ডান্স ভিডিওটা হাইয়েস্ট এখন অব্দি ভিউজ গেছে 5.9K প্লাস। তো সেই জন্য আমি তোমাদের কাছে অনেক অনেক থ্যাঙ্কফুল, গ্রেটফুল যাই বলতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এইভাবেই ভালোবাসা দাও যাতে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয় অ্যান্ড চ্যানেলটা খুব তাড়াতাড়ি 1 বছরের আগেই মনিটাইজেশনটা কমপ্লিট করতে পারি আমি। তো যাই হোক, আজকে আমি শেয়ার করতে চলেছি তোমার সাথে আমি যা যা করবো সারাদিনে। তো আজকে এখন বাজে হচ্ছে 11:30, ডেটটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ভিডিও শুটে তোমরা দেখেই নিয়েছো, কারণ ডেট আমার মাথায় থাকে না, মনে থাকে না। তো যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে কিছুটা ক্লিপস আগে শেয়ার করে নিই। আমি রথযাত্রার দিন কী করেছিলাম, কারণ রথযাত্রার দিন আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল অ্যান্ড আমি ভিডিও করতে বেরোতে পারিনি। একটুখানি বেরিয়েছিলাম অনির্বাণীদের সাথে 1 ঘন্টা মতন। তো সেটুকু যা যা ক্লিপস নিয়েছি সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, বেশি ভাট না, আমার ওই ডায়লগটা দিতে খুব বেশি ভালোবাসি। তো চলো না বকে বেশি ভাট, দ্য ভিডিও করি, লেটস গেট স্টার্ট। তো রথযাত্রার আগের দিন আমি একটা মিষ্টি বানিয়েছিলাম, যেটা রেসিপিটা খুব সহজ, ইজিলি আমি বাড়িতে যা যা ছিল সেগুলো দিয়েই বানিয়েছি। প্রথম লাগবে 1 প্যাকেট দুধের প্যাকেট, সুজি আর 2 গুঁড়ো দুধ, একটু চিনি আর একটু নুন সামান্য তোমাদের পরিমাণ মতন, ঠিক আছে। তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আর আমি কোনো রান্না করলে সেই রান্নাটা যে খারাপ হবে এটা কোনো অপশনই নেই। তো এখানে আমি ইউজ করেছিলাম 3 কাপ মতন প্রায় দুধ আর 1 কাপ জল, মানে 2 কাপ দুধ আর 1 কাপ জল, মানে মোটামুটি 3 কাপ। তো সেটাকে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি 2 কাপ মতন সুজি দিয়ে দিয়েছিলাম। এইটা না 2 কাপটা একটু বেশিই হয়ে গেছিলো, মানে মোটামুটি ব্যালেন্স হয়ে গেছিলো। তবে 2 কাপ না দিতে 1.5 কাপ দিতাম ভালো হতো আরও একটু। তারপরে সুজির মধ্যে যে পিঁপড়ে ছিল সেগুলোকে ফেলে দিলাম সুন্দর করে। এবার নাড়াচাড়া করে ওটাকে পুরো ক্ষীরের মতন করে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি অ্যাড করব গুঁড়ো দুধ। তো দেখতেই পাচ্ছ কিরম হয়ে যাবে। আমি ব্যাটারটা তোমাদেরকে দেখাচ্ছি। সুন্দর করে দেখো, নাড়তেই থাকতে হবে, এটা পুড়ে গেলে সমস্যা। তারপর এরকম যখন হয়ে যাবে, তারপরে একটা লেবু দিয়ে দেবো। তোমরা ভাবতেই পারো যে লেবু দিলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, কিন্তু না, ইউটিউব দেখেই যেহেতু এই রেসিপিটা আমি বানিয়েছিলাম, তো সেই জন্যই ইউটিউবে যেরকম দিয়েছিলো সেরকম দিয়েছিলাম। আর খেতে খুব সুন্দর হয়েছিলো, সত্যি কথা। ফ্রিজে রেখে খেতে যা রসম লাগছিলো। তোমরা চাইলে এটাকে চিনির রসের মধ্যে ডুবিয়েও রাখতে পারো, তাহলেও খুব সুন্দর নরম হবে। তারপরে সুন্দর করে দেখতে পাচ্ছ গুঁড়ো দুধটা সবার লাস্টে দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। এবার একটু জল দিয়ে নাড়ছিলাম, কারণ পুরো একটু আঠালো হয়ে গেছিলো একদম, যেহেতু সুজিটা একটু বেশি হয়ে গেছিলো। তারপরে সুন্দর করে গোল করে শেপ করে নিয়েছি এলাম আমি। সুন্দর পুরো গরমই তোমাদের গোল করতে হবে, নাহলে খুব শক্ত হয়ে যাবে, মানে গোল করতে পারবে না আর হাতে নিয়ে। দেখতে পাচ্ছ সুন্দর আমি গোল শেপ দিয়েছি, তোমরা চাইলে অন্য কোনো শেপও দিতে পারো সুন্দর করে। এবার দেখতে পাচ্ছ আস্তে আস্তে গোল করে নিয়েছি। তো দেখতে থাকো। কমেন্টে বলো তো মিষ্টিটার কি নাম দেওয়া যায়। এবার চলো রথের দিন যাওয়া যাক। এই যে হচ্ছে আমাদের রথ, এবারে এইগুলো দিয়ে সাজানো হবে। আর আমরা এই জগৎটা রাখবো গোপাল, আর এখানটা রাখবো জগন্নাথ। অ্যাজ ইউজুয়াল আমাদের যেটা 3 জনের কাজ, রথ সাজাতে বসে গেছি, কিন্তু আমার একটু প্রবলেমের জন্য বুঝতেই পারছো। যাই হোক, সেজন্য আর ঠাকুর আমি ধরতে ছুতে পারবো না। সেজন্য আমি রথটাকেই সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম, যাতে ওরা তো একা পারে না, আমি কিভাবে কি করবে না করবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছিলাম। যেহেতু ওরা খুবই ছোট, ওরা সব কিছু একার বুদ্ধিতে করতে পারে না। আবার এই গান আঠা দিয়ে স্টিকটাকে লাগিয়ে দিলাম, গান আঠা দিয়েই আমাদের সব কিছু লাগানো হয়েছে। কারণ কি, যেহেতু অনেকেই টানবে ধরে যদি কিছু খুলে যায় তখন বাজে লাগবে। এই দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়ে গেছি। আমি সবসময় পরিপাটি থাকতে পছন্দ করি, বুঝলে, যতই আমার শরীর খারাপ হোক না কেন। এই যে আমার গোপলু সোনা বসে পড়েছে, এবার অনির্বাণী নিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, কারণ গোপাল আছে, খুব কেয়ারিং আবার গোপাল নিয়ে ওরা। দেন আমরা দেখো একটা ঢাক ঢোল নিয়ে চলে এসেছি। এবার সারা পাড়া যাব হচ্ছে ঘুরতে। তো চলো, এবার ওরা টানছে একটু একটু করে, আমিও দড়ি ধরে টেনেছিলাম।
তো তারপরে আমার হট করে তখন মাথায় এসছে কি, ও আচ্ছা একজন আমার দিদা আমাকে বলেছিল যে রথের দিন চুল কাটলে চুল খুব তাড়াতাড়ি বড় হয়। সেই থ্রুতে আমি রথের দিন চুল কেটেছি এবং ওই চুলটা হচ্ছে রথের চাকার নিচে দিয়ে রথ টেনেছিলাম, যাতে আমার চুলটাও ওই রথের চাকার মতন গড় গড় করে বাড়তে থাকে। তো যাই হোক, চুল বেশি কাটিনি, কারণ চুল কাটতে গেলে আমার পায়ে হচ্ছে কান্না, অজস্র হারে কাঁদি আমি চুল কাটতে। এটা হচ্ছে আমার আন্টির ছেলে, দেখো কত বড় হয়ে গেছে, কত ছোটো ছোটো যখন পড়তাম আগে যখন যে আন্টির কাছে পড়তাম সেই আন্টির ছেলেটা খুব কিউট, ওকে রথ টানতে দিয়েছিলাম। এই যে হচ্ছে আমাদের পাড়ার সবথেকে বড় দুটো রথ। তো এখানে দেখতে পাচ্ছি সব একই ড্রেস পরা মেয়েরা, এটা হচ্ছে আশ্রম, আমাদের এখানে আশ্রম আছে, সেই সব মেয়েরা আশ্রমের। তো অনেক লোক যায় এই বড় রথগুলো, অনেক দূর দূর থেকে ঘুরিয়ে আনে। আমরা কোনোবারই যাই না আর কি রথ নিয়ে, জন্মাষ্টমীতে বেরোই, কিন্তু রথের দিন আর বেরোনো হয় না। তারপরে আমি একটুখানি দড়ি টেনে নিলাম, দড়ি টেনে একটু ঠাকুর প্রণাম করে নিলাম। পরেরটা দড়ি টেনেছিলাম সেটা দেখানো নি, এটা হচ্ছে মিডিয়াম সাইজের রথটা, যেটা তোমাদেরকে দেখানো সম্ভব হয়েছিল। এই যে হচ্ছে রথ, অনেক গোপলু ছিল, জগন্নাথ ছিল, অনেক কিছু ছিল। এই যে হচ্ছে আমাদের আরও একটা রথ, যেটাই দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে আমাদের মেন রথটা। তো এটারও দড়ি টেনেছিলাম। আর তারপরে মনে পড়লো আমাদের সন্ধ্যেবেলা যে কাকির বার্থডে, আর কাকি খুবই স্যাড হয়ে বসেছিল, কারণ কাকা দেরি করে আসতো কেক নিয়ে, আর সন্ধ্যেবেলা কেউ সারপ্রাইজ দেয়নি। সেই জন্য আমরা প্ল্যান করলাম, তো চলো আমি একটা কেক বানিয়ে কাকিকে সারপ্রাইজ দিই। তো দেখতেই পাচ্ছ কাকির রিয়াকশনটা দেখতে পাবে, খুবই খুশি হয়েছিল আই থিঙ্ক, আমি জানি না। তো মুখের হাসিটা তো দেখতেই পাচ্ছ, খুব সারপ্রাইজড হয়ে গেছে যে কিভাবে কি হলো না হলো। কেকটা আমি নিজে হাতেই বানিয়েছিলাম, কারণ আমি কেক বানাতে পারি, শিখে গেছি আর কি, ইজিলি টেকনিকে যতটুকু সম্ভব হয় করে নিয়েছিলাম। এখানে দেখো কেক কাটা হচ্ছিল। হ্যাপি বার্থডে টু ইউ বলতা, হ্যাপি বার্থডে টু ইউ। যা কেক বাবা, কেকটা পুরো হয়ে গেছে বাবা, গরমে ঘেমে গেল। তো এবার রথের দিন শেষ। এটা হচ্ছে গিয়ে যেদিনকার আমি ইন্ট্রোটা দিয়েছিলাম সেই দিন। সকাল থেকে উঠে অনেক কাজবাজ করে ফেলেছি আমার জিনিসপত্র গুছিয়ে, কারণ আমার ঘর সবসময় পরিপাটি। মানুষ যেমন সময়ের সাথে সাথে বদলে যায়, তেমন একটা ফুলও সময়ের সাথে সাথে নিজেকে আস্তে আস্তে গুটিয়ে ফেলে, প্রতিটা মানুষের কথা শোনার থেকে আড়ালে হয়ে যায়। যাই হোক, তো তারপরে আমার বিছানা কাঁথাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। সকালবেলা যেরকম আমার কাজ থাকে সেগুলোই আমি কমপ্লিট করে নিই, কারণ আমি নিজের কাজ নিজে করতে খুব পছন্দ করি। আমি অন্যের আশায় কখনোই বসে থাকতে পছন্দ করি না। হ্যাঁ, 1-2 দিন আমার ইচ্ছা করে না, সেই কদিন হচ্ছে মা করে দেয়। যে কদিন হচ্ছে আমার মার ইচ্ছা করে না আমাকে বলে, সেই কদিনই হচ্ছে কি আমার ইচ্ছা করে না আমি আমার মাকে বলি, সেজন্যই ঝামেলা লাগে মাঝে মাঝে। যাই হোক, তারপর টুতুলগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে আমার গপলু সোনাকে তুলে নিলাম। গপলুকে তুলতে আজকে একটু দেরিই হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। তো এখন স্ক্রিনে মেনশন আছে টাইমটা, 12টা প্রায় বাজতে যায়। ওকে তুলতে দেরি হয়ে গেছিলো, সকাল দিয়ে কিছু না খাওয়ার জন্য আমার খুবই শরীরটাও খারাপ লাগছিলো। তাই জন্য তাড়াতাড়ি করে ওকে তুলে রেডি করিয়ে মুখ মুছিয়ে ওকে খেতে দিয়ে নিলাম। আর তারপরে হচ্ছে আমার মেন যেটা কাজ থাকে সেটা হচ্ছে পড়ার টেবিল থেকে গুছানো, কারণ বিশাল অগোছালো হয়ে যায় পড়ার টেবিল, কারণ রোজ পড়া থাকে, যেই সাবজেক্ট পড়া থাকে সেই সাবজেক্টের বই আমি ছিটিয়ে নিয়ে চলে যাই, বাকিগুলো আমি পড়ে থাকে। তারপরে দেখতেই পাচ্ছ এবার পড়াশুনো করতে বসে গেছিলাম। তারপরে একটু বাদে আমি খেয়ে নিলাম। এটা হচ্ছে অনিবনি আবার ছোটোখাটো করে কাগজ দিয়ে, দেখো কত সুন্দরভাবে মেলা তৈরি করেছে, নিজেরা রথ বানিয়েছে, কাগজ কেটে কেটে, পিচবোর্ড কেটে কেটে, কত যে ওদের মাথায় যে কী করে বুদ্ধিগুলো আসে আমি আজও অবধি বুঝতে পারি না। এত সুন্দরভাবে পরিপাটি করে বানায় এত ছোট বয়স থেকে। আমি অলওয়েজ চাই ওরা যেন অনেক ভালো একটা জায়গায় পৌঁছাক, এটাই আমার সবসময় একটা চাওয়া। এত সুন্দরভাবে যে কি করে বুদ্ধি নিয়ে বানায় জিনিসগুলো, আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যায়। যেটা একটা বড় মানুষ পারে না, সেটা ওরা নিমেষের মধ্যেই করে দিতে পারে। যেমন আমার জিওগ্রাফি আগেরবার যে প্রজেক্ট দিয়েছিল, ফার্স্ট প্রজেক্ট ওরা করে দিয়েছিল সব ড্রয়িং। এখানে আবার ঠোঙা বানাতে বসেছে, সেই মেলায় যে মুড়ি ঠুড়ি দেওয়ার যে ঠোঙা হয় সেই ঠোঙাগুলো বানিয়েছে, দেখো কত সুন্দর। ওদিকে ওর দিদার সাথে ফোনে কথা বলছিল, সেটাই তোমাদের সঙ্গে বলছিলাম। তো এই দেখো কত সুন্দরভাবে ঠোঙা বানিয়ে ফেলেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিল সুন্দর করে। এই যে দেখো ঠোঙাটার ভিতরটাও পুরো ঠোঙার মতন, যেমন আমরা দোকান থেকে কিছু নিয়েছি তেমন পুরো সেম ঠোঙা বানিয়ে দিয়েছে, কি সুন্দরভাবে। আমি তো পারবো না এখন দিলে। তারপর বিকালবেলা কি যেটা কাজ অ্যাজ ইউজুয়াল পড়তে চলে গেছিলাম। সরি, একটু অনেকক্ষণ ধরে কথা বলছি বলে ওরকম হচ্ছে। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এটুকুই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবো। মিষ্টিকে বলছিলাম একটু তাকা আমার ব্লগে। সবাইকে টাটা, লাভ ইউ অল, হরে কৃষ্ণ, রাধে রাধে।